ইসলামী দলগুলোর কদর বাড়ছে। ইসলামী দলগুলোর কদর কিন্তু নতুন বাড়ে না। ইসলামী দলগুলোর কদর সবসময় ছিলেন, যেহেতু ইসলাম আছে সাথে। এরা দুর্নীতি করে না, এরা সন্ত্রাস করে না, চাঁদাবাজি করে না, এরা জনগণের জীবন দুর্বিষহ করে তোলে না, টাকা পাচার করে না, টাকা চুরি করে না, গুন্ডামি করে না, ইত্যাদি করে না। যার কারণে ইসলামী দলগুলোর যে কদর বেড়েছে নতুন নয়, ইসলামী দলগুলোর কদর সবসময় ছিল। আপনারা মনে করেন এটা আগে থেকেই ছিল? আগে থেকেই ছিল, ইসলামী দলের কদর সবসময় ছিল। কিন্তু দলগুলোর প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা মানুষ কম পেয়েছে মনে করেন কিনা? রাজনৈতিক দলের প্রতি তো মানুষ আস্থা, ইসলামী দলগুলোর কথাও যদি বলি না, ইসলামী দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে ইতিপূর্বে যারা বিদেশি ইন্ধনে, বিদেশি প্রেসক্রিপশনে যারা রাজনীতি করত, তারা ইসলামী দলগুলোকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, তাদের উপর চরম জুলুম নির্যাতন করেছে। এই যে আওয়ামী লীগ সমস্ত ইসলামী দলগুলো জঙ্গি ট্যাগ লাগাইছে, জঙ্গি অপবাদ দিয়েছে। তারপরে এই যে আপনার শাপলা চত্বরে সেই যেখানে যে হেফাজতের একটা গণহত্যা চালিয়েছে, গণহত্যা তো শুধু পরিচয় হয় না, ওখানে তো একটা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা চালিয়েছে তারা। কাজে এই কারণে এদের ইসলাম ফোবিয়ার কারণে ইসলামী দলগুলোর মধ্যে তারা বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দল তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। যখন এরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী দলগুলোর প্রয়োজন মনে করে তখন এদেরকে ব্যবহার করে, যখন প্রয়োজন মনে করে না তখন তাকে সরিয়ে ফেলে দেয়। এইটাই কিন্তু এই দলগুলির সেই একই অবস্থা। হ্যাঁ, ইসলামী দলদের প্রতি যে বিরূপ মনোভাব পোষণ করেছেন, বৈষম্য বিরোধী মনোভাব পোষণ করেছেন, এরা কিন্তু বৈষম্যমূলক আচরণ করেছেন, এরা খালি আওয়ামী লীগ না, আরো সবাই যারা ক্ষমতায় ছিলেন তারা তো এই কাজটা করেছেন। এই যে মনে করেন এরশাদ সাহেব যখনই গেল, আপনি জানেন না ইতিহাসটা জানা আছে কিনা, শাপলা চত্বরে প্রথম রক্তপাত করে এরশাদ সাহেব আমাদের বিরুদ্ধে 27 সালের 13 মার্চ। তখন মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী ছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী। সূচনায় যখন আমরা সেখানে দেখতেই পারলাম না আমাদের দলে আত্মপ্রকাশ করবে সেই শাপলা চত্বর থেকে, সেখানে দেলোয়ার হোসেন সাইদি সাহেব তো আমাদের সাথে ছিল, মালা আব্দুর রহিম সাহেব ছিল, শাইখুল হাদিস সাহেব ছিল, পীর সাহেব চরমনাই ছিল, বাইতু সাহেব পীর সাহেব ছিলেন, অন্দরকিল্লা মসজিদের খতিব সাহেব ছিলেন। সেইখানে কিন্তু এরশাদ সাহেব চরমভাবে নির্যাতন করেছে এই ইসলাম আন্দোলনের প্রতি। তারপরে যারাই যখন যেখানে ক্ষমতায় এসেছে, ইসলামের উপরে যখন তাদের প্রয়োজন হয়েছে তখন তারা গ্রহণ করেছেন, যখন প্রয়োজন হয় তখন তারা সরিয়ে ফেলেছে। এটা হলো তাদের চরিত্র। এই কারণে ইসলামী দলগুলো সবসময় ভালো ছিল, কিন্তু জনমতের প্রতিফলনটা এরা ঘটতে দেয় নাই কেউ। সবসময় বলছেন ষড়যন্ত্র ছিল। হ্যাঁ, সবসময় ষড়যন্ত্র ছিল। এই কারণে আল্লাহ রসুম রহমত মেহের বাণীতে ইসলামী দলগুলা সম্মানের সাথে ছিল, সম্মানের সাথে আছে, সামনে সম্মানের সাথে থাকবে। তারা কদর থাকবে সবসময়। তাদের ক্ষমতায় 1-2 এমপি পাইলো বা 5 জন এমপি পাইলো, তাতে কি আসে যায়? এইটা কোনো ব্যাপার না, এটি সম্মানের কোনো মাপকাঠি না। যে এমপি ক্ষমতায় যাওয়ার পরে টাকা চুরি করে, টাকা পাচার করে, খুন করে, গুম করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দখলবাজি করে, এইটা তো সম্মানের মাপকাঠি না। যেখানে সম্মানের মাপকাঠি আল্লাহ পাক বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহকে বেশি ভয় করে সেই বেশি সম্মানিত। এই কাজটা হযরত উলামায়ে কেরাম ইসলামী দলগুলি করেছে বিধায় এরা কিন্তু সবসময় এদের কদর ছিল। এই কদর নূতন না, হ্যাঁ, এই কদর অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত ইসলামী দলগুলো ইসলামী নীতি আদর্শ থাকবে, ততদিন তাদের এই কদর থাকবে। আসলে মূলত ইসলামী ঐক্যের আজকের যে আলোচনাটা, আমি এটার একটু পেছনে গিয়ে আমি বলতে চাই যে যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামী দল করে, তারা মূলত একটা মোরাল বাইন্ডিংস থেকে তাদের এই কর্মকাণ্ডকে তারা পরিচালনা করে এবং তাদের নীতি, কর্মপদ্ধতি, তাদের সামগ্রিক কর্মকাণ্ড তারা একটা নীতি এবং আদর্শের উপরেই পরিচালিত করবার চেষ্টা করে। এবং আল্লাহ তাআলা এই ঐক্যের কথা মহাগ্রন্থ আল কোরআনেই বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে ঐক্যবদ্ধভাবে থাকবার ব্যাপারে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে না, বরং আমরা যদি নিকট অতীতে আমরা যদি উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা আমরা বলি, আমরা যদি এখানে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কথা বলি, তাহলে সর্বাবস্থায় কিন্তু ইসলামী দলগুলোর ঐতিহাসিক ভূমিকা এই উপমহাদেশে ছিল। আমার যতদূর আমার জানা আছে, এই উপমহাদেশে 149টা মুভমেন্ট হয়েছে, তার বিরাট একটি অংশের সাথেই কিন্তু আলিম উলামারা সম্পৃক্ত ছিলেন, ইসলামী দলগুলো সম্পৃক্ত ছিল। আমরা তারপরে যদি বলি যে বর্তমান আজকের যে প্রেক্ষাপট, এটি দুটি কারণে আলিম উলামাদের বা ইসলামী দলের কদরটা বেড়েছে।
নাম্বার ওয়ান হচ্ছে মানুষ যখন তৃষ্ণার্ত হয় তখন কিন্তু মানুষের পিপাসাটা বেশি লাগে, অথবা চৈত্র মাসের গরম যখন জমিনটাকে খুব সসির করে দেয় তখন কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই আকাশ থেকে বৃষ্টি কখন নামবে তার অপেক্ষা করতে থাকে। সুতরাং এই জায়গাতে বিগত 15 বছর যদি আমরা ধরি অথবা আমরা 53 বছরের ইতিহাস স্বাধীনতার ধরি, তাহলে আমরা এখানে এই জনপদে দেখব যে এখানে 90% মুসলমানের এই দেশে যে এখানে যে কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে, বিশেষ করে বিগত 15 বছরে মানুষের এই জনপদে যদি আপনি ধরেন শেখ হাসিনা সবচেয়ে বেশি ফ্যাসিবাদী কায়দায় কাদের উপরে নির্যাতন চালিয়েছে, তাহলে আপনাকে বলতে হবে আলিমুল আমাদের উপরে নির্যাতন চালিয়েছে। কারণ উপমহাদেশের ইতিহাস যদি আমরা দেখি তাহলে একটি সমাবেশে এরকম গণহত্যা চালানোর ইতিহাস যেটি শাপলা চত্বরে হয়েছে, এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো লোক, আল্লামা মামুনুল হক সাহেবের মতো লোক, এমনকি এর আগে আজিজুল হক সাহেব বয়োবৃদ্ধ আমাদের শ্রদ্ধেয়, আর তারপরে আমিনী সাহেব, এইভাবে আমরা দেখব যে আপনার সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহান, এই সব মিলিয়ে আলিমুল আমাদের উপরেই তাদের তির্যক অবস্থান ছিল। এই দুটি কারণ তারা বেছে নিয়েছে। কারণ আলিমুল আমরা যদি ঐক্যবদ্ধ হয়, ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কিন্তু তারা এই জায়গায় খুব আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এবং ইসলাম ফোবিয়ার জায়গায় যদি আমরা বলি তাহলে তাদের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা ছিল এই জায়গাটাকে। এটাকে তারা ওই ব্রিটিশদের সেই পদ্ধতিটাই তারা বরাবর অবলম্বন করেছে, ডিভাইডেড অ্যান্ড রোলের ভিত্তিতেই তারা প্রত্যেকে আলাদা আলাদা করে এখানে তাদের সুযোগ সুবিধা মতো, আপনি যদি হেফাজতকে দেখেন তাহলে হেফাজতকে খণ্ড বিখণ্ড করে তারা বিভিন্নভাবে টর্চার করেছে, এবং এখানে কিভাবে শফি সাহেব বাবুনগরীর উপরে নির্যাতন হয়েছে। সুতরাং আমরা এক কথায় বলবো যে আলিমুল আমাদের কদর 90% মুসলমানের দিকে হওয়াটা স্বাভাবিক এবং ইসলামী দলগুলোর। আর এই দেশে যতটুকু এখন নীতি নৈতিকতা যতটুকু আছে, কারণ বিগত হয়তো আলেমুল আমা ইসলামী দলগুলোর এত কদর হতো না যদি আওয়ামী লীগ বিগত দিনে এই ফ্যাসিবাদী কায়দায় এখানে জুলুম নির্যাতনটা পরিচালনা না করত, ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস, অপরাজনীতি, অপসংস্কৃতির যে বিরাট একটা ডামাডোল এখানে তারা তৈরি করেছে। এবং বিশেষ করে 24-এর আন্দোলনে এখানে কিন্তু আলিমুল আমাদের বিরাট কন্ট্রিবিউশন আছে। আলিমুল আমারা কিন্তু শাহাদাত বরণ করেছে, এখানে সাংবাদিকরা শহীদ হয়েছে, এখানে অন্য ধর্মের লোকেরাও শহীদ হয়েছে। সুতরাং আমরা বলবো যে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই মূলত এদেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস, এই যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং বিদেশে আজকে টিউলিপের যে অবস্থান, এই সব মিলিয়ে সন্ত্রাস, দুর্নীতি এবং অধপতিত রাজনীতির কারণেই মূলত মানুষের কদরটা ইসলামী দলের প্রতি বেশি, আমরা সেটা মনে করি। ছোট্ট করে একটু বলবেন কিনা, আমরা যে আপনার কাছে একদম ছোট্ট মন্তব্য নিতে চাই যে জামাতের শীর্ষ পর্যায়ের কোনো নেতা আমরা দেখলাম প্রথমবারের মতো চরমোনাই পীরের সাথে সাক্ষাৎ করলেন, সেটি আসলে না, এটা আপনি মনে হয় ইতিহাস থেকে যদি জানেন তাহলে আমাদের অধ্যাপক গুলাম আজম রাহিমাহুল্লাহ এবং আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আজিজুল হক সাহেব, আমিনী সাহেব, ওনারা কিন্তু সেভারাল টাইমস এই ঐক্যের জন্য কিন্তু প্রচেষ্টা চালিয়েছেন। এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবেই আমরা বলবো না সেটা বেঁচতে গেছে, বরং সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমি বলছি যে আগামী নির্বাচন বা ভবিষ্যৎ এটাকে কোনো তাৎপর্যপূর্ণ মনে করেন কিনা? অবশ্যই আমি মনে করি, কারণ দেশের মানুষ এখন মনে করছে যে এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, এই অপসংস্কৃতি এবং সন্ত্রাস এবং মানুষের উপরে যে অপারেশন, এই জায়গা থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সব কিছুর হাত থেকে রক্ষা পাওয়ার একটাই যে মোরাল একটা ব্যারিকেডের জায়গায় আসতে হবে। তাই এইটা সকল মানুষের কাছে খুব পরিষ্কার যে মোরাল অব্লিগেশনের জায়গাটা হচ্ছে ধর্ম, আমাদের সকলের ফেথ অ্যান্ড বিলিভ সেটাই। সুতরাং ধর্মীয় রাজনীতির আজকের যে অগ্রভাগে চলে আসার কারণটা হচ্ছে না, আপনি বলতে পারেন আওয়ামী লীগের ফ্যাসিবাদ রাজনীতি হচ্ছে তার অন্যতম। জি, আমরা দেখছি যে হ্যাঁ, জামাতের কার্যক্রম বা ইসলামিক দলগুলোর গতি খুঁজে পেয়েছে, কিন্তু এখন শেষ পর্যন্ত মানুষ তো রায় দিবেন, মানুষ আসলে কতটা আস্থায় নেবেন সেটি দেখবার বিষয়। আমরা দেখেছি যে ধর্মভিত্তিক দলগুলোর প্রতি আবার অনাস্থা অনেক সময় ছিল, নানান কারণে ছিল, অথবা ধর্মেরকে আবার অপব্যবহার করার চেষ্টা করেছেন হয়তো কোনো কেউ সেটার কারণে হয়তো যেটি হয় যে একজন খারাপ করদাতার কারণে একজন ভালো করদাতা নিরুৎসাহিত হন, সেরকম ঘটনাগুলো ঘটেছে, যে কারণে মানুষের মধ্যে। এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করে আমাকে এই কথা ফিনিশ করতেই হবে, লেট মি ফিনিশ। সেটি হচ্ছে একটি হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা, আর একটি হচ্ছে ধর্মীয় রাজনীতি। আমরা কিন্তু ধর্মীয় রাজনীতি করি,
জি। আর ধর্মীয় রাজনীতি হচ্ছে যে আপনি নির্বাচনের সময় মাথায় টুপি দিবেন, পট্টি বাঁধবেন, আপনি আলেম ওলামাদেরকে একটা সময় এসে কদর করবেন, আরেক সময় তাদেরকে হত্যা করবেন, আরেক সময় তাদের উপরে নির্যাতন চালাবেন, তাদেরকে আপনার কথা মতো না চললে তাদেরকে জেলে ভরবেন। এটাই হচ্ছে ধর্মীয় রাজনীতি। আর ধর্মীয় রাজনীতি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জন্য নিয়ে এসেছেন, এটা প্রত্যেক মুসলমানের জন্য করাটা ফরজিয়াত আমরা মনে করি। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন যে ইসলামকে কমপ্লিটলি মানতে হবে, কারণ আল্লাহ রাসূল এজ এ কমান্ডার, এজ এ প্রেসিডেন্ট সব জায়গায় তিনি নেতৃত্ব দিয়েছেন। সুতরাং একজন মুসলিমকে এটাই অনুসরণ করতে হবে। জি, নিশ্চয়ই আমরা আরো আলোচনা করব। আমাদের